আপনারা কি জানেন বিশ্বের এমন 5টি ভয়ঙ্কর জায়গা রয়েছে যেগুলোর নাম শুনলেই গা ছমছম করে ওঠে। এই জায়গাগুলো শুধু ভয়ঙ্কর নয়, এদের সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় কাহিনী এবং অজানা আতঙ্ক। চলুন শুরু করা যাক আমাদের ভীতি ভ্রমণ। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো জাপানের অকিগাহারা জঙ্গল, যা সুইসাইড ফরেস্ট নামেও পরিচিত। এই জঙ্গলের গাঢ় সবুজ বনানী এবং পাথুরে মাটির কারণে এটি অত্যন্ত রহস্যময়। অকিগাহারা জঙ্গলের ভেতরে প্রবেশ করলে আপনি শুনতে পাবেন না কোনো পাখির ডাক কিংবা জন্তু জানোয়ারের আওয়াজ। এটি অত্যন্ত নীরব এবং ভয়ঙ্কর। কথিত আছে এই জঙ্গলে শত শত বছর আগে থেকেই মানুষ আত্মহত্যা করে আসছে। প্রতি বছর এখানে অনেক মানুষ আসে নিজের জীবনের শেষ করার জন্য। স্থানীয় লোকজন বলেন এই জঙ্গলে রাতে আত্মাদের কান্নার আওয়াজ শোনা যায়। জঙ্গলের গাছগুলোর মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে কেউ যদি একবার প্রবেশ করে ফিরে আসা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। অকিগাহারা জঙ্গলের এই ভয়ঙ্কর ইতিহাস এবং পরিবেশের জন্য এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত। যদি কখনো এই জঙ্গলে যাওয়ার পরিকল্পনা করেন তবে সতর্ক থাকবেন। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হলো ইউক্রেনের চেরনোবিল। 1986 সালের 26 এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া দুর্ঘটনা ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা। এই দুর্ঘটনার ফলে পুরো শহরটি পরিত্যক্ত হয়ে যায় এবং আজও সেখানে কোনো মানুষের বাস নেই। চেরনোবিল শহরটি বর্তমানে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাঙা বাড়িঘর, পরিত্যক্ত যানবাহন এবং এক প্রকার ভয়ঙ্কর নীরবতা এই শহরের বৈশিষ্ট্য। পারমাণবিক বিকিরণ আজও সক্রিয় রয়েছে, যা এই জায়গাটিকে অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর করে তুলেছে। কিছু সাহসী পর্যটক এবং গবেষক এখানে আসেন, কিন্তু তাদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত থাকে। চেরনোবিলের এই ভুতুড়ে পরিবেশ এবং ইতিহাস এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত করেছে। আমাদের তৃতীয় গন্তব্যস্থল হলো মেক্সিকোর আইল্যান্ড অফ ডলস বা পুতুলের দ্বীপ। এই দ্বীপটি জোকিমিলকো ক্যানালের মধ্যে অবস্থিত। এর ভেতরে প্রচুর পুতুল ঝোলানো রয়েছে। এই দ্বীপটির ইতিহাস অত্যন্ত রহস্যময় এবং ভয়ঙ্কর। কথিত আছে ডন জুলিয়ান সান্তানা নামের একজন ব্যক্তি এখানে বসবাস করতেন। তিনি একদিন একটি মেয়ের লাশ খুঁজে পান এবং তিনি বিশ্বাস করেন যে তার আত্মা শান্তি পায়নি। তাই তিনি পুতুলগুলো সংগ্রহ করে গাছের ডালে ঝোলাতে শুরু করেন যেন মেয়েটির আত্মা শান্তিতে থাকে। আজ এই দ্বীপে হাজার হাজার পুতুল আছে এবং অনেকেই বলেন এই পুতুলগুলি রাতে জীবিত হয়ে ওঠে। পুতুলগুলির ভাঙা চোখ, ময়লা মুখ এবং ঝুলন্ত অবস্থান দ্বীপটিকে অত্যন্ত ভয়ঙ্কর করে তুলেছে। যদি কখনো এই দ্বীপে যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনার স্নায়ু শক্ত রাখার চেষ্টা করবেন। আমাদের চতুর্থ গন্তব্য হলো ইতালির পবেগোলিয়া দ্বীপ, যা ভেনিসের কাছে অবস্থিত। মধ্যযুগে এই দ্বীপটি প্লেগ রোগীদের জন্য একটি কোয়ারেন্টাইন স্থান হিসেবে ব্যবহৃত হতো। হাজার হাজার মানুষ এখানে এসে মারা গেছেন এবং তাদের মৃতদেহগুলো এখানে সমাহিত করা হয়েছে। পরবর্তীতে এই দ্বীপটি একটি মানসিক হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়, যেখানে নানান অত্যাচার এবং অমানবিক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। ডাক্তারদের ওপর রোগীদের অত্যাচার করার অভিযোগও ছিল। আজ পবেগোলিয়া দ্বীপ সম্পূর্ণ নির্জন ও পরিত্যক্ত এবং স্থানীয়রা বিশ্বাস করেন যে এখানে মৃতদের আত্মারা ঘুরে বেড়ায়। এই দ্বীপে রাত কাটানো মানে যেন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হওয়া। যারা এখানে গিয়েছেন তারা অনেকেই অদ্ভুত আওয়াজ এবং ছায়া দেখার কথা বলেন। তাই এই জায়গাটিকে এক রহস্যময় এবং ভয়ঙ্কর স্থান হিসেবে বিবেচনা করা হয়। আমাদের পঞ্চম গন্তব্যস্থল হলো লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকা। 1888 সালে এখানে জ্যাক দ্য রিপার নামে কুখ্যাত সিরিয়াল কিলার তার নির্মম হত্যাকাণ্ড চালায়। জ্যাক দ্য রিপারের পরিচয় আজও অচেনা রয়ে গেছে এবং তার হত্যার পদ্ধতিও ছিল অত্যন্ত ভয়ঙ্কর। হোয়াইট চ্যাপেল এলাকাতে তার নির্মম হত্যার ঘটনা এখনো লোকেদের মনে আতঙ্ক সৃষ্টি করে। অনেকে বলেন রাতে এই এলাকায় হাঁটলে অদ্ভুত আওয়াজ এবং ছায়া দেখতে পাওয়া যায়। এই এলাকাটি আজও একটি রহস্যময় এবং ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত। হোয়াইট চ্যাপেলের ভয়ঙ্কর ইতিহাস এবং রাতের অন্ধকারের এই ভৌতিক পরিবেশ একে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্থান হিসেবে চিহ্নিত করেছে। বন্ধুরা, এই ছিল বিশ্বের সেরা 5টি ভয়ঙ্কর জায়গার গল্প। এই জায়গাগুলোর প্রতিটি ভয় এবং রহস্যে ঘেরা। বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রহস্যময় তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য